সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? দেখো, আজ রোদে দেওয়ার পালি হচ্ছে মিষ্টির। হ্যাঁ, মিষ্টি সব থেকে বাড়ির ছোট, তাই মিষ্টিরটা দিয়েছি। এদিকে মন্দির এসছি দেখতে মিষ্টির বাবা কি করছে। কি করছো এখানে বসে বসে? দুটো হয়ে গেল? কি হলো? মন্দিরেই আসে ইস্ত্রি করতে, চারদিকটা খোলা মেলা, মোবাইলে গান শোনে, ইস্ত্রি করে। আর সব থেকে মূল কথা হচ্ছে মন্দিরে ফ্রি কারেন্ট, ওই জন্য আরও আসে। ও ইস্ত্রি করতে এসছে, ও ইস্ত্রি করছে, আমি ওই জন্য একবার এলাম ওর কাছে তোমাদেরকে দেখাবো বলে। দেখো, সব রোদে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি চলে এসেছিলো বলে আবার সব ভরে দিতে হয়েছে। আবার তার খানিকক্ষণ বাদ দেখছি খুব রোদ উঠে গেছে, তাই আবার জামা কাপড়গুলো রোদে দিয়েছি। যখন বের করেছি একবারে রোদে দিয়েই সব ভরে রাখবো তার জন্য। দেখো, মানুষ দোলনাটা কিনেছি কি জন্যে, যে চাপার জন্য, দুলবো বলে, বসবো বলে। আর আমার দোলনা দেখো কেমন জামা কাপড় রাখার জন্য ব্যবহার হচ্ছে। জামা কাপড়গুলো নামিয়ে দোলনাটা ঠিক করে নিলাম, এবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। এটাও একটা ঘরে মানে বিশাল বড় কাজের মধ্যে পড়ে, জামা কাপড় তোলা মেলা, মানে উল্টানো পাল্টানো, শুকানো, নিয়ে আবার গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রাখা। এটাও একটা অনেক বড় কাজ। দেখো, জামা কাপড়গুলো আমার গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় রান্না টান্না সেরে মিষ্টির জামা কাপড়গুলো নিয়ে বসেছি, মানে ভাঁজ করে সব একটা একটা করে রাখতে। এই খাপগুলো জানো মিশো থেকে কিনেছিলাম, 3টে খাপ। 3টে না, 6টা ছিল মনে হয়। মিষ্টিকে 3টে দিয়েছি, একটাতে শীতের জিনিস গুছিয়ে রাখি, একটাতে হালকা গরমে পরার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, আর একটাতে তোমার মানে ভারী মোটা মোটা যে জামা কাপড়গুলো আছে, মানে একটু শীতকালে পরতে পারবে, গ্রীষ্মকালে পরতে পারবে না এরকম জামাগুলো আর একটাতে রাখি। আজকে জামাটা গোছাচ্ছি, মিষ্টি বলছে আমার জামাগুলো তুমি সবাইকে দেখাও। তার জন্য ভাবলাম আজকের ভিডিওটাতে মিষ্টির জামা কাপড়গুলো সবাইকে দেখায়, যে মিষ্টির কতগুলো জামা আছে তোমরা সবাই দেখো। তার জন্য আজকে এই পুরো ভিডিওটা আমি মিষ্টির জামা কাপড় দেখানো নিয়ে শুরু করেছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই একবার জানাবে। প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে সবাই। চলো শুরু করি মিষ্টির জামা কাপড় দেখানো। দেখো, মিষ্টির সব জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো কোন জামাটা বেশি ভালো লেগেছে, মিষ্টিকে যেন অবশ্যই কমেন্টে জানিও, তাহলে মিষ্টি খুব খুশি হবে। প্রত্যেক বছর পুজোয় মিষ্টির এত জামা হয় যে মানে কি বলবো, জামা রাখার আর জায়গা নেই। তাও জানো, কত একটু ছোট ছোট হলেই ভালো ভালো জামা কাপড় এমনিতেই সবাইকে দিয়ে দিই। আমাদের পাড়ার সব আছে, সবাই নেয় জামা কাপড়, বলে যে মিষ্টি মিষ্টি ছোট ছোট জামা কাপড় থাকলে দেবে, এরকমভাবে দিয়ে দেওয়া হয় অনেক। তাতেও দেখো কত হয়ে গেছে মিষ্টির জামা কাপড়। পুজোর সময় প্রত্যেক বছর ভাবি যে এত জামা হয়ে যায় মিষ্টিকে ঘর থেকে জামা কিনে দেবো না, কিন্তু কি করবে, একটি মেয়ে আমার সাথে জামা না কিনে দিলেও তো পারি না থাকতে, ওই জন্য কিনতেই হয়। আর প্রত্যেক বছরই ওর এত এত করে হয়ে যায়, সবাই দেয় মিষ্টিকে জামা, ভালোবাসে সবাই। অথচ দেখো, আমরাও একদিন ছোট ছিলাম কিন্তু এত এত জামা আমরা পাইনি। আমরা পুজোর সময় হ্যাঁ পেয়েছি, বাবা মা কোনোদিন কোনো কিছুর অভাব রাখেনি, পেয়েছি 2-4টে জামা মামার বাড়ি থেকে পেয়েছি, পাইনি সেটা বলবো না। কিন্তু এখনকার ছেলে মেয়েদের এত জামা কাপড়, মানে মা বাবারা মানে এত কষ্ট করে, পরিশ্রম করে শুধুমাত্র ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। নিজেরা পায় না পায় কিন্তু ছেলে মেয়েদের অভাব কখনো মানে রাখে না। অনেকে গাদা গাদা জামা দিতে না পারলেও পুজোতে পরার জন্য হয়তো নতুন জামা এখন অনেকেই পায়, যেটা আগে অনেক ছেলেমেয়েরা পেত না। এতেও মিষ্টিকে সবাই যখন রাগায়, মিষ্টি তোর কত জামা রে, আমাকে একটা জামা দিবি পরবো, মিষ্টি ঠিক উত্তরটি দেবে, না দেবো না। তো বুঝে না, বুঝবে না, ওরা তো ছোট, যে না আমার জামা তোমাদের হবে না, বা নেবো বললেই কেউ নেয় না সেটা ওরা বোঝে না। যেও জিজ্ঞেস, ওকে রাগাবে যত তত ও বলবে না দেবো না, আমার জামা তোমাদেরকে দেবো না। বাচ্চারা এমনই হয়, তাই ওদের মন মনে হয় এতই পবিত্র। আবার তো পুজো চলেই এলো, আবার মিষ্টির পুজোর বাজার হবে, তখন আবার সবাইকে দেখাবো মিষ্টি পুজোতে কি কি জামা নিয়েছে।
আর পুজোতে ওর বাবা, দাদা, তারপর তোমার দুটো পিসি, তারপর মাসি, মামার বাড়ির দাদু, আমার মেজো জেঠু, তারপর আমার দাদা, বড়দা, তারপর এখান থেকে ওই ঘরে কাকু, জেঠু, উদয়দা, সবাই ওকে জামা দেয়। এত জামা হয়ে যায়, দেখো কত জমেছে জামা। আমি ভাবছি যেখান থেকে যদি কোনো ছোট ছোট হয়ে যায়, বেছে বেছে রাখছি সরিয়ে সরিয়ে, যেগুলো ছোট ছোট একটু হবে সেগুলো কাউকে দিয়ে দেবো। আর একবারে খারাপ জামা কাউকে দিতে খুব খারাপ লাগে, জানো তো। একটু ভালো থাকতে থাকতেই মনে হয় জামাগুলো একটু দেবো, তারাও পরবে, বলবে ভালো জিনিস দিয়েছে। কিন্তু একবারে মানে নষ্ট হয়ে যাওয়ার পর সেই জিনিস আর কাউকে দিতে ইচ্ছা হয় না। সেই মাঝে মাঝে ভাবি যে আমাদের ঘরের মেয়েদের এত জামা যে রাখার জায়গা নেই, অথচ পুজোর সময় এমন এমন ঘরেও মানুষ আছে যারা পুজোর সময় একটা জামা পায় না, যার জন্য কত মানে দুঃখ করে, কাঁদে। ভগবানের যে কি বিচার বোঝা মুশকিল। কাউকে বেশি কাউকে কম না দিয়ে ভগবান সবাইকেই সমানভাবে দিতে পারে, যাতে আমরা সবাই একসাথে আনন্দে হাসিতে খুশিতে থাকতে পারি। দেখো এই টেপের 3টে সেট মিশো থেকে নিয়েছিলাম, কি ভালো গো টেপগুলো। মিশোতে প্রত্যেকটা জিনিস আমি যাই নিয়ে আমার খুব ভালো আসে। জানি না, অনেকে বলে মিশোর জিনিস খারাপ, মিশো ভালো জিনিস দেয় না, কিন্তু আমি মিশো থেকে যতগুলো জিনিস নিয়েছি আমাকে কিন্তু কোনোদিন মিশো ঠকায়নি। খুব সুন্দর সুন্দর জিনিস নিই মিশো থেকে। আমার প্রায় জিনিসই মানে ঘরের, ধরো প্রায় বলতে কি, যেগুলো সাজানো গোছানোর আর কি জিনিস এমনি, সেগুলো আমি মিশো থেকেই নিয়েছি। আমি কিন্তু কোনোদিন ঠকিনি, মিশোর জিনিস আমার কিন্তু ভালোই আসে। এত জামা এতক্ষণ ধরে কি যে বলবো আমি নিজেই বুঝতে পারছি না, কত গল্প করব তোমাদের সাথে। তবুও তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালো লাগবে, মিষ্টির ভালো লাগবে। মিষ্টির জামাগুলো যে সবাই দেখছে সেটা দেখেও মিষ্টির ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত।